সালামুন আলাইকুম। তালাক কেন বাড়ছে এটা নিয়ে গত ৯ মাসে একটা গবেষণার ফলাফল। জানি না পুরো ভিডিওটা দেখবেন কিনা, তবে দেখলে আশা করি উপকৃত হবেন। তালাক কেন বাড়ছে এটা নিয়ে গত ৯ মাসে ২৪৫ জন তালাকপ্রাপ্ত নারী ও পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে। উদ্দেশ্য একটাই, জানতে চাওয়া কেন সম্পর্ক ভাঙছে। গবেষণার ফলাফলে ৭২% তালাক হয়েছে ভুল বোঝাবুঝি, অহংকার এবং একে অপরকে সম্মান না করার কারণে। ১৮% তালাকের মূল কারণ পরকীয়া। ১০% তালাক ঘটেছে স্ত্রীর অতিরিক্ত বিলাসিতা আর অবাস্তব চাহিদার কারণে। আশ্চর্যের বিষয় হলো ৭৮% তালাকের কারণ নারী আর ২২% ক্ষেত্রে পুরুষ দায়ী। তালাকের পর অনুশোচনা। ৯২% নারী ও পুরুষ তালাকের পর অনুতপ্ত হয়েছে। তাদের মুখে একটাই কথা, সিদ্ধান্তটা ভুল ছিল, যদি আরেকটু ধৈর্য ধরতাম। তালাকের পর নারীদের অবস্থা। ৮৯% তালাকপ্রাপ্ত নারী আর দ্বিতীয়বার বিয়ে করতে পারছে না। ৪% নারী নিজের ইচ্ছায় বিয়ে এড়িয়ে চলেছে। ৭% নারী ভুল পথে চলে গিয়েছে সমাজের অবহেলায়। এবার আসি পুরুষদের অবস্থায়। ৮৫% পুরুষ দ্বিতীয়বার বিয়ে করে সংসার করছে। ১৩% পুরুষ বিয়ে নিয়ে অনাগ্রহী। ২% পুরুষ পথভ্রষ্ট জীবনে জড়িয়ে পড়েছে। আরো বিস্ময়ের বিষয় কি জানেন? ৬৭% পুরুষ কুমারী মেয়েকে বিয়ে করেছে, অথচ নারীরা কুমার পুরুষ পেয়েছে মাত্র ০.১%। দ্বিতীয় বিয়ের পর বাস্তবতা। ১২% নারী দ্বিতীয় বিয়েতে তালাকপ্রাপ্ত হয়েছে। ৮৯% নারী দ্বিতীয় সংসারে অসুখী। অন্যদিকে মাত্র ২% পুরুষ দ্বিতীয়বার তালাক দিয়েছে এবং মাত্র ৩% পুরুষ দ্বিতীয় সংসারে অসুখী। সবচেয়ে অবাক করার তথ্য হলো, দ্বিতীয়বার তালাক দেওয়া পুরুষদের স্ত্রীরা প্রায় সবাই আগের তালাকপ্রাপ্ত নারী। কিন্তু যারা বিধবা নারীকে বিয়ে করেছে তাদের ৯৩% পুরুষই সুখী সংসার করছে। শেষ কথা, তালাক শুধু জীবনের বিচ্ছেদ নয়, এটা ভেঙে দেয় একটি পরিবারের শান্তি, একটি শিশুর ভবিষ্যৎ আর সমাজের ভারসাম্য। আশা করি